আছেন, বিশেষ করে আপনারা শুনেছেন মেশকাত রেজা, সেও খুব সুন্দর বক্তব্য রেখেছেন। তরুণ যোদ্ধারা তারা অনেক কাজ করছেন এবং শায়ের জানালম রাজা তো মন মাতানো সানাই মোস্তফা পরিবেশন করে আপনাদেরকে উদ্বিলিত করেছেন। হ্যাঁ, এবং মুফতি মাওলানা জহিরুল ইসলাম জাহিরি লাস্টে খুব সুন্দর হৃদয় বিদারক নাত রসুল পড়ে আমাদের হৃদয়কে উজালা করেছেন। তো সব কিছু মিলে আপনারা একটু হাত তোলেন, হাত তুলে একটু বলতে চাই আমরা খুশি না বেজার? আরো বড় করে মানে খুশি না বেজার? আল্লাহ পাক যেন আপনাদের সকলকে কবুল করে বলুন আমিন। তাইলে আজকে সন্ধ্যা থেকে এই পর্যন্ত, সারা রাত্র পর্যন্ত আমাদের উলামায়ে কেরাম একদম বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী ওনারা কি করেছেন? আলোচনা করেছেন। এ থেকে আমাদের লাভ হয় নাই? আরো যুগে লাভ হয় নাই? লাভ হয়েছে। এই জন্য আমরা সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। সবচেয়ে বড় সম্পদ কি? আচ্ছা, নামাজ যে পড়ছেন, এক সাহাবী নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কিভাবে সালাম দিব আমরা জানি, কিন্তু আপনার উপরে নামাজের ভিতরে আমরা কিভাবে আপনার উপরে দুরূদ পড়ব? দেখেন কথাটা কিন্তু অনেক অনেক কঠিন, যে আপনাকে কিভাবে সালাম দিব সেটা আমরা জানি, নামাজের ভিতরে সালাম দেই না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়ি না? আপনাকে কিভাবে সালাম দিব সেটা আমরা জানি, কিন্তু নামাজের মধ্যে আমরা আপনার উপরে দরুদ শরীফ পড়ব কেমনে? তখন আল্লাহর হাবিব দেখেন কি বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন, নামাজের মধ্যে তোমরা দরুদ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়া আলা আলে মুহাম্মদ মানে হলো আহলে বায়াত। তার মানে বোঝা গেল নামাজের মধ্যে এমপি কে সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে নবীজিকে আহলে বায়াতকে স্মরণ না করলে নামাজ বাতিল। তাই নামাজ আফদালুল ইবাদত সালাত, সর্বোত্তম ইবাদতের মধ্যেও আহলে বায়াত আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আছে। সেই জন্য আহলে বায়াতের শান সম্পর্কে আমি ওনারা যে আলোচনা করেছেন তাদের আলোচনার সাথে আমার কোনো কথা যেন না মিলে, যে এই কথাগুলো বাকি রয়ে গেছে। হুজুররা তো সময়ের কারণে অনেক অনেক মহাসাগর আলেমগুলো এসেছিলেন, ওনারা সময়ের কারণে বিস্তারিত বলতে যতটুকু বলেছেন অসংখ্য বলেছেন। আরও যদি সময় দিতাম আরও বলতেন। এরপরে একটা কনফারেন্সের নিয়ম অনুযায়ী ওনারা সুবিবেচনা করে আলোচনা কমিয়ে দিয়েছেন। তো আপনাদের কাছে আমার একটা কথা অনুরোধ থাকবে, আমরা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, এতে কোনো সন্দেহ আছে? এই মৌলা আলী কনফারেন্সটা ভৈরবে করার মূল কারণ হলো যে অনেকে বলে যে আমরা সুন্নিরা মৌলা আলীর বিদ্বেষ করি, মৌলা আলী রাদিয়াল্লাহু বিরোধিতা করি। তো আমরা ওই সমস্ত বিরুদ্ধবাদীদের জবাব দেওয়ার জন্যই আমরা বুঝাইতে চাই, আমরা সুন্নি, এমন সুন্নি আমরা আহলে বায়াতকে ভালোবাসি, সাহাবায়ে কেরামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আউলিয়া কেরামকে ভালোবাসি, মাকে ভালোবাসি, সম্প্রীতিকে ভালোবাসি। এই সকল কিছুর মিলিয়ে 100% হৃদয়ে আল্লাহর বিধানগুলোকে ধারণ যে করতে পারে তারাই হলো সুন্নি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কাউকে খুশি করতে গিয়ে কাউকে বেজার করতে পারবো না, কারণ এই অথরিটি আল্লাহ আমাদেরকে দেয় নাই। এবার আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াত হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আমি কিছু কথা একটু বলতেই হয়, যে এই কথাটা আমি একটা হাদিস শরীফ উচ্চারণের মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরব। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাআইতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা সিদ্দিকা বলেন যে আমি আমার আব্বা আবু বকরকে দেখেছি, ইউকসিরুন নাজরা ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আমার আব্বাকে দেখেছি, আমার আব্বা আবু বকর বেশি বেশি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইছে। হ্যাঁ, তখন ফাকুলতু লাহু, আমি আমার আব্বা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলাম, ইয়া আবাত, হে আমার বাবা, আরাকা তুকসিরুন নাজরা ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অবশ্যই আমি আপনাকে দেখেছি, আজকে আপনাকে দেখেছি আপনি বেশি বেশি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকান। আচ্ছা, মেয়ে হিসেবে তো বাবাকে এটা জিজ্ঞাসা করতেই পারে, পারে কি পারে না? তখন হযরতে মৌলা আলী, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলেন? ইয়া বুনাইয়াতু, হে আমার মা,
সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আন-নাযরা ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদাতুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে মা, আমার নবীজিকে বলতে শুনেছি যে তিনি বলেছেন আন-নাযরা ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদাতুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকানো ইবাদত। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে সাহাবারা তাকায় থাকতেন। তার মানে আপনি বুঝতে পারতেছেন তো মৌলা আলীর শানটা কত। আর তিনি শান তো এটা হলো আলাদা একটা স্পেশাল মর্যাদা, কারণ ওনারা হলেন আহলে বায়তের সদস্য। কথা বলেন ঠিক কিনা? তার মানে কাউকে ভালোবাসতে গিয়ে কাউকে ছোট করে দেখা যাবে না। আমার সমাজের মধ্যে কার যদি টাকা নাও থাকে তাকে গরিব কিংবা ফকির বলে গালিয়ে দেওয়া যায় না। এই জন্য মর্যাদাগত দিক দিয়ে সাহাবায়ে কেরাম সবাই মর্যাদার পাত্র, আহলে বায়ত সবাই মর্যাদার পাত্র। আপনি মার্কিং করার মতন ক্ষমতা আল্লাহর হাবিব আপনাকে দেয় নাই। আপনি কাকে 3 নম্বর দিবেন, কাকে 5 নম্বর দিবেন, এইরকম মার্কিং করতে দেওয়া যাবে না। এবার আসেন, আল্লাহর হাবিব সিদ্দিক আকবরকে বলছেন, হে আবু বকর, আমার শরীরটা যেন কেমন কেমন লাগে, তুমি একটু মসজিদের মধ্যে ইমামতিটা করিও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহরাবে দাঁড়িয়ে আমি নামাজের ইমামতি করব? আমার পা থরথর করে কাঁপছে। রাসূল ডাক দিয়া বলেন, আবু বকর, তুমি ভুলে যেও না, তোমাকে যিনি হুকুম করেছেন তিনি রাহমাতুল লিল আলামিন। বাস সিদ্দিকে আকবর গিয়ে নামাজের মেহরাবে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে আমার নবীজি ওই ঘর থেকে ভর করে করে জানালার বরাবর দাঁড়িয়ে কাপড়টা সরালেন। কাপড়টা সরাইয়া তিনি জামাতের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অসুস্থ, আপনি ভর করে দাঁড়িয়ে মসজিদের দিকে তাকিয়ে কেন কান্না করতেছেন? আমার নবীজি বলেন, আয়েশা রে, দেখো না, আজকের চোখের পানি এটা দুঃখের পানি নয়, আজকের চোখের পানিটা আনন্দের পানি। তুমি তাকায়া দেখো, আমি মেহরাবে যাই নাই, নামাজ পড়ানোর জন্য সিদ্দিক আকবর কিভাবে ইমামতের জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, আর তার পিছনে সব সাহাবীরা লাইন ধরে দাঁড়িয়ে গেছে। আমি বুঝতে পেরেছি, আমি রসুল যখন শরীয়তের পর্দার আড়ালো হয়ে যাব, এভাবেই পাগলরা এই মসজিদের মেহরাবকে পাহারা দিয়ে রাখবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আমার নবীজি অসুস্থ, একদম শেষ কথা বলতেছি, ওই মুহূর্তে আমার নবী বলতেছেন, হে আবু বকর, তুমি নামাজ পড়াবে। আর এই দিক দিয়ে আমার নবী আবার মৌলা আলীকে কি বলে শুনেন। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, শুনে যান, হাদিসটা একটু বলি। আন আব্দুল ওয়াহিদ ইবনে আবি আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لعلي بن ابي طالب رضي الله تعالى عنه في مرضه الذي توفي فيه। আমার নবীজি একদম যখন অসুস্থতার চূড়ান্ত পর্যায়ে চলে গেল, দুনিয়ার থেকে শরীয়তের পর্দা হওয়ার সময় যখন গণিয়ে আসলো, তখন আমার নবী ওই মুহূর্তে দেখেন, এই দিক দিয়ে সিদ্দিক আকবরকে বলছে তুমি নামাজ পড়াবে, আর এই দিক দিয়ে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, হে আলী, আমি যদি ইন্তিকাল করি, আমি যদি শরীয়তের পর্দার আড়াল হয়, ইগসিলনি ইয়া আলীগুন ইজা মিত্তুন, হে আলী, তুমি আমাকে ইন্তেকাল করার পরে আমাকে তোমার হাত দিয়ে আমাকে গোসল দেওয়াবে। খেয়াল করেন কিন্তু, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, মা গাসালতু মাইয়িতান কাত্তুন, আমি তো জিন্দেগিতেও কোনো মাইয়াতকে গোসল করাই নাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আলী, ইন্নাকা সাতুহাইয়ু আও তায়াসসার। আল্লাহর হাবিব বলেন, হে আলী, তুমি যদিও কাউকে জীবনে গোসল না করাও, কিন্তু আমি যখন ইন্তিকাল করব, তখন তোমার জন্য আমাকে গোসল করানো সহজ করে দিবেন একজন। জবান খুলে বলেন, তিনি কে? তখন ফাকাল আলীগুন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাগাসালতুহু, আমি আমার নবীকে আমার হাত দিয়া গোসল করাইছি। কিন্তু গোসল করানোর মধ্যে একটা খেলা আছে, এই খেলার একটু বইলা দিয়া যায়। আন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, গাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করিয়েছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যে বলে গেছেন তুমি আমাকে গোসল করাবে, হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে গোসল করালেন। আচ্ছা বলুন তো, আমাদের দেশে মানুষ যখন মারা যায় দেখবেন, কেউ বড়ই পাতা পাইরা দেয়, কেউ গরম পানি কইরা দেয়, কেউ ডেক্সিটা আগায় দেয়, কেউ গোসলখানায় পর্দা টানায় দেয়, কেউ গোসলখানার ভিতরে ঢুইকা পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে
টিস্যু দিয়া পায়খানাগুলা পরিষ্কার করে দেয়। কেউ শখ কইরা নয়, মহব্বতে ওই লাশটাকে কাদের মধ্যে নেই। কেউ আবার শখ করে কবরস্থানের পাড়ে যায়া এক মুষ্টি মাটি দিয়ে আসে না, দাফন করার পরেও দোয়া করে। এটা একটা শখ, আছে না নাই? তো হযরত আমার নবীজি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তুমি আমাকে গোসল করাবে। তখন একজন সাহাবী আসছেন, আয়েশা বলছেন ওয়াল ফদল ইবনে আব্বাস। ফদল ইবনে আব্বাস আয়েশা বলতেছেন, হ্যাঁ আলী, আমিও আপনার সাথে একটু শরীক থাকতে চাই। ওয়া উসামা ইবনে যায়েদিন, হযরত উসামা ইবনে যায়েদ বলেন আমিও আপনার সাথে শরীক থাকতে চাই। ওয়া কানা আলীগুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াগসিলুহু, হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর আমার নবী পাককে গোসল করালেন। গোসল করানোর পরে ওয়া ইয়াকুলু, তিনি বলতেছেন বি আবি আনতা ওয়া উম্মি, আল্লাহর কসম করে বলি ওই সত্তার নামে যার নামে আমার মা আমার বাবা কুরবান, তাদের শপথ করে বলতেছি কি, কয় আমি যখন রাসূলের পাককে যখন আমি গোসল করাইতে গেলাম, তিপ্তা, যখন আমি গোসল করাইতে গেলাম তখন মৌলা আলী বলছেন তিপ্তা মাইয়িতান ওয়া হাইয়ান, আল্লাহর কসম করে বলি আমি যখন নবীকে গোসল করাইতে গেলাম রাসূল পাকের শরীর মুবারকে যেমন করে মেশকে আম্বরে গ্রান লাগতো, আমার নবী ইন্তেকাল করার পর গোসলের পানির পরতে পরতে মেশকে আম্বরে গ্রান বাহির হইতে শুরু করলো। তাহলে দেখেন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাকে কিভাবে তুলে ধরেছেন, সাহাবা একরাম থেকে কিভাবে মর্যাদা দিয়েছেন। আরে মা, সংসারের মা যিনি হয়, মা দেখবেন 5টা সন্তান হলো, দেখবেন বড়টারে একরকম, মাঝুটারে একরকম, ছোটটারে একরকম, কিন্তু সন্তান মনে হইতেছে বুঝতেছে আমারে মনে হয় মা কম ভালোবাসে। আসলে না, সন্তান হিসাবে সকলকেই ভালোবাসে, কিন্তু সন্তান হিসাবে সব সন্তানরাই মার কাছে সমান সমান, কিন্তু মহব্বতের জায়গা থেকে এক এক সময় এক একজনের এক একটা দিয়ে বুঝ দিয়ে সন্তানের মর্যাদা, সন্তানের ভালোবাসা সংসারে প্রতিষ্ঠা করে। ঠিক এভাবেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবা একরাম, কে উঁচু কে নিচু কে কতটুকু, এটা কম্পেয়ার করার জন্য ক্ষমতা আপনাকে দেয় নাই। আল্লাহর হাবিব এক একজনের এক একটা মর্যাদার কথা বলে বলে আল্লাহর হাবিব এক একটা মর্যাদা ফাজাইলগুলো বর্ণনা করেছেন। আপনার কাজ হলো ফাজাইল বর্ণনা করা, আপনার কাজ হলো জিক্রে আলী নিয়ে আলোচনা করা, আপনার কাজ হলো মৌলা আলীকে মহব্বত করা। আপনি মার্কিং করতে পারবেন না যারা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে, যারা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করে, এরাই হলো সুন্নি। কথা বলেন ঠিক কিনা? তাইলে আজকে আলোচনার মূল বিষয় হলো যে আমরা যে এই কাজটা করতেছি, এই যে এই আজকের যে অনুষ্ঠানটা যে করার মূল কারণ হলো একদিন তো আমাদেরকে চলে যেতে হবে, একদিন তো আমাদেরকে মরে যেতে হবে। আজকে এই ভৈরবের মধ্যে আসি 19 বছর ধরে, 19-20 বছর হয়ে গেল ভৈরবে আসি, ওয়াজ তো আর কম করি নাই। কারবালার ওয়াজ করেছি, মা বাবার ওয়াজ করেছি, কবরে আলোচনা করেছি, অনেক মানুষ কেঁদেছেন, কিন্তু ওই কান্নার ভিতরে কিছু মানুষ আছে চোখের পানি কেড়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে আপনাকে লুপ লালসায় ফেলে দিয়েছে, বিভিন্ন অর্থের প্রলোভন দেখিয়ে আপনার চোখের পানিকে কেড়ে নিয়েছে, আপনাকে বিভিন্ন লুপ দেখিয়ে আপনার ইমানকে হরণ করে নিয়ে নিজেদের একটা বলয় সৃষ্টি করার জন্য আপনাদেরকে যখন মিসগাইড করার জন্য তারা চেষ্টা করেছে, ঠিক ওই মুহূর্তে আমি আমার রেসপন্সিবিলিটির জায়গা থেকে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কনফারেন্সের মাধ্যমে এই দেশে নয় সারা বিশ্বে যত সর্ববাতিল রয়েছে, খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, আশারি সহকারে যত ধরনের 72 ফেরকা আছে, সকল 72 ফেরকা থেকে মুক্ত যদি থাকতে হয় তাহলে আপনার অন্তরে আহলে বায়াতের মহব্বত লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন শেষ কালাম বলে দিয়ে যায়। কেন লাগবে? আল্লাহর হাবিব বলছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখো তাহলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নম্বর হলো আল্লাহর কোরআন, 2 নম্বর হলো আমি নবীর সুন্নাহ। কিন্তু এখানেই রাসূল সীমাবদ্ধ থাকে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানি জবান মুবারকে আরেকটা কথা বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার আহলে বায়াত। দেখেন ওখানে বলছে আমি রেখে যাচ্ছি সুন্নাহ, আবার এখানে বলছে আমি রেখে যাচ্ছি আহলে বায়াত। আহলে বায়াতের কথাটা কেন বলেছেন? কারণ রাসূল তো গায়েবের খবর দেনেওয়ালা। বড় করে বলেন ঠিক কিনা বলেন? রসুল গায়েবের খবর দেনেওয়ালা। দেখেন এখন তাকায়া দেখেন, আমরা যারা দীর্ঘদিন ধরে নয় আমাদের বাপ দাদার আমল থেকে আমরা লিখে আসছি আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নি। এখন দেখেন অনেক ধরনের গ্রুপ বেরিয়ে গেছে, এখন যত ধরনের বাতিল আছে সকল বাতিলগুলো এখন নিজেদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করা শুরু করেছে। তার মানে রসুল যে গায়েবের খবর দেনেওয়ালা, এটা আবারও আমরা স্পষ্ট ইউনিভার্সাল ট্রুথ হিসাবে আকাশে দীপ্যমান তারকা যেমন সত্য,
তারকারাজি যেমন সত্য, চাঁদ যেমন সত্য, রাসূল পাকের ভবিষ্যৎবাণীগুলো সত্য। এই জন্য রাসূল বলে গেছেন যে যারা তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখো পথভ্রষ্ট হবে না, যারা কোরআনকে ধরবে এবং যারা আহলে বাইতকে মহব্বত করবে। এই জন্য আমরাও বলি সুন্নি, লামাযহাবিরা কো সুন্নি, অনেক বাতিলরাও কো সুন্নি, এখন সবাই কো সুন্নি। এখন এই দাবি তো 5 বছর আগেও ছিল না, এখন নতুন নতুন হচ্ছে কেন? তার 1500 বছর পরেও বোঝা গেল সুন্নি সবাই দাবি করবে, কিন্তু যারা সত্যিকার অর্থে সুন্নি হবে তারা আহলে বাইতকে মহব্বত করবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলে দিয়ে গেছেন। আর দেখেন তুফান আসলে বাড়িঘর লন্ডভন্ড হয়ে যায়, কিন্তু বাতিলের ঢেউ যখন আসবে আপনার ঈমান লন্ডভন্ড হয়ে যাবে। এই জন্য ওই বাতিলদের ঢেউ থেকে, বাতিলদের তুফান থেকে, বাতিলদের ভূমিকম্প থেকে, বাতিলদের আক্রমণ থেকে আপনার জান নয়, আর জান গেলে তো তাহিরি এক চুল পরিমাণ দুঃখ করে না। কারণ ইমামে আলী মুকাম গলার তাজা রক্ত দিয়েছেন, তায়েফের জমিন হয়েছে, মুতার জমিন হয়েছে, উহুদের জমিন হয়েছে, শুহাদায়ে কারবালা হয়েছে। এই জন্য আমরা ভৈরববাসী সুন্নি যারা আছি